হ্যালো গাইস, তো আজকে রান্না হয়ে যাচ্ছে চিকেন। তো আজকে আমাদের এদিকে খুব বৃষ্টি হচ্ছে, আমাদের এই বোলপুর শান্তিনিকেতনে। মানে এদিকে দিকটায় খুব বৃষ্টি হচ্ছে সকাল থেকে, মানে ভোর থেকে বৃষ্টি হতে আরম্ভ করেছে। তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো তাই ভাবলাম যে আজকে কি রান্না হবে। তো তার জন্যে আমি বললাম তাহলে চিকেন নিয়ে আসা হোক। তো আর আমার মেয়েরও একটু শরীরটা খারাপ, মানে ঠান্ডা লেগেছে। তো তার জন্যে আমি নিয়ে চলে এলাম আজকে চিকেন। তো আজকে চিকেন রান্না হবে। আর দেখো কত বৃষ্টি পড়ছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো দেখো আমি এখন আলু কোটা ভেজে তুলে নিচ্ছি। তো এখন আমি আলু কোটা ভেজে তুলে নেবো। আর দেখো তোমরা, আমার মেয়ে এখানে মানে শুবে, তার জন্য ওর শরীরটা খুব খারাপ, মানে ঠান্ডা লেগে গিয়েছে। তো আজকে ও স্কুল যায়নি, আর স্কুল যেতেও পারেনি, মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ভোর থেকে। এত বৃষ্টি, মানে বৃষ্টি ছাড়া না কোনো গাড়িও যাচ্ছে না, খুব মানে টোটোতে যাই। তো এখন আমি এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, আর বৃষ্টিও হচ্ছে এদিকে। তো এখন আমি আলুটা ভেজে তুলে নিচ্ছি। দেখো তোমরা, আমি আগে মানে আলু দিয়ে আর কি হালকা করে আর কি ঝোল করব মাংসটাকে। তো আলু আমার ভাজা হয়ে গেছে, তো এখন আমি পেঁয়াজ কোটাকে দিয়ে দিচ্ছি। তো আমি পেঁয়াজ কোটাকে এখন ভেজে নেব নেড়ে চেড়ে। তো পেঁয়াজ কোটাকে আমি এখন তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তো এখন পেঁয়াজ কোটা ভাজা হচ্ছে। আর এই দেখো একজন শুয়ে আছে, মানে শরীরটা খারাপ, তো শুয়ে আছে। তো আমি মানে চুপচাপ শো, আমি এখন রান্নাটা সেরে নিই তারপরে। তো এখন আমি পেঁয়াজ কোটা আমার ভাজা হয়ে গেছে, তো এখন দেখো আমি মাংসটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে। তো অনেকে রান্না করে মশলাকে কষে আর কি, আগে মশলা কষে নেয় তারপরে মানে মাংসটা দেয়। তো আমি তো সেইভাবে রান্না করি না, আমি রান্না করি আমি তেলের মধ্যে আগে দিই। তো তেলের মধ্যে দিলে পরে আর কি আঁশটানি জলটা মরে, আর অনেকক্ষণ থেকে আর কি কষে কষে রান্না করতে হয়। তো দেখো আমার হয়ে গেছে, রান্না টান্না হয়ে গেছে, এখন আমরা সব খাওয়া দাওয়া করব। তো দেখো আমি এখন ভাত বাড়ছি। তো আমার শ্বশুরমশাই আর আমি